বাংলা ভাষার উপর নয়া আক্রমণের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, দিল্লি পুলিশের এফআইআরে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। বঙ্গভবনে লোধি কলোনি থানার চিঠিতে লেখা হয়েছে, দিল্লি থেকে বেশ কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশি গ্রেপ্তার। 8 জনের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে থাকার প্রমাণ মিলেছে। 8 জনের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্মের শংসাপত্র মিলেছে। ধৃতদের নথির তথ্য বাংলাদেশি ভাষায় লেখা রয়েছে। সেই নথিগুলির তথ্য হিন্দি ও ইংরেজিতে ভাষান্তর প্রয়োজন। তদন্তের জন্য ভাষান্তর অত্যন্ত জরুরি। বাংলাদেশের জাতীয় ভাষায় দক্ষ একজনকে প্রয়োজন। বঙ্গভবন থেকে বাংলাদেশের জাতীয় ভাষায় দক্ষ কাউকে পাঠানো হোক, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে। লোধি কলোনি থানার তদন্তকারী আধিকারিকের অপসারণের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আরও দাবি, দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীরা আক্রান্ত বলে অভিযোগ উঠেছে। এবার দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। এটা কোনো দপ্তরের ত্রুটি নয়, এটা বিজেপির বাংলাকে অপমান করার চেষ্টা। বাংলাদেশি বলে কোনো ভাষা নেই, এই কারণেই বিজেপিকে বাংলা বিরোধী ও জমিদার বলা হয়। বিজেপি ভারতের বৈচিত্র্যকে সম্মান করে না। বাংলা ও বাঙালি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলা আমাদের গর্ব, সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই দিল্লি পুলিশের এফআইআর কপি পোস্ট করে ক্ষমা চাওয়ার দাবি করেছে তৃণমূল। বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ও গ্রেপ্তার করা হচ্ছে। এবার অমিত শাহের দিল্লির পুলিশ সব সীমা অতিক্রম করেছে। আমাদের মাতৃভাষা বাংলাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিয়েছে। বাংলা ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে একটি। সেই ভাষাকে বাংলাদেশি বলা একটি ঘৃণ্য অপমান। বাংলা ভাষাকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দাবি জানাই নিঃশর্ত ক্ষমার, অবিলম্বে সংশোধনের, কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা। পুলিশের কাছ থেকে একটা চিঠি গেছে বঙ্গভবনে। তার বিষয়বস্তু পরিষ্কার যে মোদী সরকার এবং অমিত শাহের দপ্তর কেন বলছি, কারণ তারাই দিল্লি পুলিশ কন্ট্রোল করে। তাদের কাছ থেকে এই চিঠি এসছে, সুতরাং অমিত শাহের দপ্তরকেই বলা যায় দায়ী এর জন্য। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে লিখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। 26-এর ভোটের আগে বাঙালি আবেগের শান দিতে 4 মাসের কর্মসূচি নিয়েছে তৃণমূল। 2রা আগস্ট থেকে গান্ধী মূর্তির পাদদেশে শুরু হয়েছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। রবিবার সেখানেই অভিনব প্রতিবাদ মহিলা তৃণমূল কংগ্রেসের। গান্ধী মূর্তির পাদদেশে পাঁচালি পড়ে প্রতিবাদ চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজাদের। অলক্ষী তাড়িয়ে লক্ষ্মী বরণ করলেন তৃণমূলের মহিলা মন্ত্রী নেত্রীরা। পার্লামেন্টে আমরা সবাই বাংলায় বলছি, এবার তোরা বোঝ আর না বোঝ আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা বাংলা ভাষাই বলবো, বাংলা দাবি নিয়ে তুলবো, বাংলা ভাষা সবকিছু নিয়ে বলবো, বাংলার জন্য আমরা সোচ্চার হবই। একটা জেনুইন ভোটারের নাম স্যারকে সামনে রেখে একটা ভোটারের নাম আমরা কাটতে দেবো না। যাত্রাপথ যে মসৃণ নয়, নির্বাচন কমিশন যে অন্যদিকে খেলছে, ঠিকঠাক ভাবে তৃণমূলের জালে ঢোকানো বলগুলোকে খেলা হবে বলে ঢোকাতে যাচ্ছে, সেটাকে আটকে দিচ্ছে। এইটা বুঝেই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত। 26-এর ভোট যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে রাজ্যে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার অপমান ও বাংলাদেশিদের হেনস্থার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল। পাল্টা আক্রমণে বিজেপিও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।